আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ভিলেজ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আবারও চলে আসলাম একটা গ্রামীণ ব্লগ নিয়ে। আর এই তো এই গাছটা হচ্ছে গাব গাছ। এখানে ছোট ছোট পোলাপাইনগুলো উঠছে গাব পাড়ার জন্য। আমরাও কিন্তু ছোটবেলায় এই গাব ফলটা খাইতাম। আসলে গাব ফলে কিন্তু কোনো মিষ্টি বা পুষ্টি কিছুই নেই, হুদাই আটিগুলো চুষা, মানে কি ওটা মুখের মধ্যে দিয়ে কতক্ষণ রাখি, কষ লাগলে ফেলে দেই। এই জায়গাটা হচ্ছে আমার ফুপুর বাড়ি। তো এইখানে এই জঙ্গলে আমরা মানে কখনোই আসতাম না, একা তো একদমই না, কারোর সাথে না হলে আসতাম না, এত ভয় লাগতো। একা যদিও দুই একবার আমার পুকুর বাড়িতে আসতাম, মানে ভয়ে একদম শেষ। এই আমাদের এখানে এটাকে বলে বাঁশতলা, এই বাঁশতলা খুবই ভয় পাই। আর এখন তো অনেকই মানে জঙ্গল পরিষ্কার হয়ে গেছে, আগে অনেক বেশি ছিল। আর এই পোলাপাইনকে এই কুত্তাটাই হচ্ছে ধাওয়া দিচ্ছে, এই জন্য ওরা দৌড়াইতেছিল। আর এই তো গাব পাড়া হয়ে গেছে, আমরা আবার গাব নিতেছিলাম, মানে ছবি তুললাম। ওরা খাবে, বাট আমরা এখান থেকে দুইটা নিয়েছিলাম, ওদের কাছ থেকে ওরাই দিয়েছে। তো মানে গাবটা ছিলে নিলাম হাতে। তো এই যে এখানে ভালোই পেকে গেছে গাবগুলো। মানে হালকা এটা মিষ্টি লাগে, এটা আসলে মানে ওইরকম সুস্বাদু কোনো ফল না, বাট ছোটবেলা থেকে এটা অনেক খাইতাম। এখন দেখে মনে হলো যে একটু খাই, তাই নিয়ে নিলাম। আর এটার মধ্যে কোনো পুষ্টিগুণ আছে কিনা আমার জানা নাই আসলে, তবে আম, কাঁঠাল যেরকম খাওয়ার স্বাদ, এটা একদমই ডিফারেন্ট। এটার মধ্যে ওইরকম কোনো ফিলিংস নাই। তো এরপরে চলে গেলাম হচ্ছে এখান থেকে, এই ভাবি হচ্ছে গরুর খাবারের জন্য খড় কাটতেছিল। তো এই খড় কাটাটা দেখে আমার বেশ ভালোই লাগলো, মানে বটি দিয়ে আগে কাটতো, ইদানিং হচ্ছে এইভাবে কাটে, এইভাবে কাটলে তাড়াতাড়ি হয়। আবার হাত কাটার যে একটা ঝুঁকি সেটা থাকে না, এই যে কত তাড়াতাড়ি এতগুলা খড় কেটে ফেলছে। তা আমি এটা দেখে ভাবলাম যে আমিও একটু কাটবো, মানে আমি কাটতে পারি কিনা সেটা ট্রাই করব। আগে ভাবি কাটাটা ভালো করে দেখে নিই, তারপরে হচ্ছে আমি নিজে থেকে ট্রাই করব। তবে আমি ওরকম পারি কিনা দেখা যাক। অন্যরা তো কত সুন্দর করে কাটতেছে, একদম চোখের নিমেষে আটি আটি খড় একদম তাড়াতাড়ি করে ঝটপট করে কাটতেছে, কত ছোট ছোট করে। আর আমি এখানে কাটতে গেছি, বড় বড় এক ফালি দিচ্ছি। এটা কিন্তু প্রচুর ধার, বাট আমি দিচ্ছি তো হইতেছে না। এটা হচ্ছে পানি ঘাস, মানে অনেক শক্ত দুই একটা, তো ওইটা কাটার সময় মানে অনেক প্রেশার দিতে হয়। আর ওনারা কত তাড়াতাড়ি করে কাটে, ওনারা তো প্রেশার দিয়েই কাটে, বাট আমার তো অভ্যাস নাই, এই জন্য আসলে কাটতে পারতেছি না। গ্রামে থাকলে অবশ্য যদি গরু টরু পালন করতাম তাহলে কাটতে কাটতে অভ্যাস হয়ে যেত। এখন তো আর গরু পালন করি না, এই জন্য কাটতেও পারি না। যদি কোনো দিন ভবিষ্যতে গরু টরু পালি তাহলে এরকম কাটার একটা এক্সপিরিয়েন্স আজকে নিয়ে নিলাম, একটু শিখে নিলাম কীভাবে ধরে ধরে কাটতে হয়। তো এটা শেষ করার পরে হচ্ছে আমি চলে যাব একটু মানে বিকালবেলা, সন্ধ্যার দিকে বাজারে গিয়েছিলাম গরুর হাটে। তো এখানে মানে গরুর হাট বসবে, সব প্ল্যানিং করতেছে। আর আমরা গেছিলাম অন্য একটা কাজে আসলে, আমাদের বাড়ির পাশে, বেশি দূরে না। তো এই জন্য গেলাম। আবার ওইখানে যাওয়ার পরে বাড়ি থেকে বের হওয়ার পরে দেখলাম যে বাইরে অনেক বাতাস, সুন্দর একদম বাতাস ছাড়ছে। সারাদিন যেই গরম ছিল, মনে হতেছিল এখনই বুঝি মানে গরমে হাঁসফাঁস লেগে যাওয়ার মতো অবস্থা, ঘাম পড়তেছিল শরীর থেকে, এত গরম, গাছের একটা পাতা পর্যন্ত নড়ে না। বাট বাইরে আসার পর অনেক ভালো লাগতেছিল, সন্ধ্যার পর থেকে অনেকটা বাতাস ছাড়ছে, দেখলাম অনেক জায়গায় বৃষ্টি হয়েছে। তো আসার পরে এখান থেকে চিনি নিলাম, আচার বানাবো আবার নতুন করে। তো আর এখান থেকে যে 2 টাকার সিঙ্গারাগুলো, এগুলো ছোটোবেলায় খাইতাম, এখনও আবার নিয়ে নিলাম 2 টাকার সিঙ্গারা পেঁয়াজু। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার আজকে গ্রামের এই ছোটোখাটো বিষয়গুলো আপনার কাছে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর যারা এখন আমার পেজে ফলো দেননি, অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন আজকে ভিডিওটা কেমন লাগলো। আল্লাহ হাফেজ।